ক্যামেরা আমার দিকে, কোনো ভুল নাই। আমি ভুল করবো কিন্তু ভুল করবে না সব কিছু ঠিক। আল্লাহ মুখের তাকায় আছে না একেবারে কলবের দিকে। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই শহীদ। মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তুই গনিমতের মাল পাবি, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এই কারণে তুই গলা কাটায় দিস, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন এই ফেরেশতাকে ধর, ধর একে, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? আর ঠিক থাকার কারণে, এই কলবটা ঠিক না থাকার কারণে আল্লাহ পাক আলেমকে ডাকবেন, কি করছো? বলে আল্লাহ এলেম শিখছি। বলে না, দুনিয়ার জন্য। হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হাফেজকে ডাকবে, হাফেজ, তোমরা হাফেজ না? হেফজ মাদ্রাসায় পড়ো। আল্লাহ পাক বলে হাফেজ কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি কারি, হাফেজ, হাফেজে কোরআন। আল্লাহ বলবেন আমি জানি কিসের জন্য, তোকে তারিফ করবে, প্রশংসা করবে, হাদিয়া তোফা পাবি। আমার জন্য কিচ্ছু করস নাই, দুনিয়ার জন্য করছো। যারা চরমরায় মুজাহিদ আছেন খবরদার, এই রওয়ায়াত জীবনভরের জন্য মনে রাখবেন, ভুলবেন না। আল্লাহ পাক দানশীলকে ডাকবেন, দানশীল কি করছো? বলে আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতে পছন্দ করো সেখানে দান করি নাই। মসজিদে করছো, মাদ্রাসা, এতিমখানায়, এতিমদেরকে, মিসকিনদেরকে, তুমি যেখানে যেখানে পছন্দ করো, যাত্রা গানে না, থিয়েটারে না, পুরো স্কোয়াডে দান করি নেই। তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেখানে আমি দান করি নাই। কোন জায়গায় দান করছে? কোন জায়গায়? সব আল্লাহ পছন্দ যায়, থিয়েটারে না, যাত্রায় না। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে দানবীর বলবে, দানশীল বলবে, সব পেয়ে গেছো, আমার কাছে কিছু না। ওকে ধর, হাত পা জাহান্নামের শিকার লাগা, জাহান্নামে নিক্ষেপ করছে দান। কিন্তু কি ঠিক ছিল না? কলবের দরকার নাই। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা পড়ছে। বোরখা পরা নেকের কাজ না গুনার কাজ? বোরখা না পড়া, বোরখা না পড়লে আশ্চর্য হই না, বরং বোরখা পড়লে নেকের কাজে আশ্চর্য হই। দেখতো ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে সুন্নাতি জামা গায়ে দিচ্ছে। আল্লাহ রে, মনে হয় যেন আজীব, সব তোমাকে আশ্চর্য। ইউনিভার্সিটির ছাত্ররা সুন্নাতি জামা পড়ছে। প্যান্ট শার্ট পরলে আশ্চর্য হই না, বরং সুন্নাতি জামা পরলে, আমি মিথ্যা বলতেছি, কথা ঠিক না, অবাস্তব কথা বলতেছি, নেকের কাজে আশ্চর্য। দেখছো ছেলেটা কলেজে পড়ে নামাজ পড়ে। মুসলমানের বাচ্চা নামাজ কাজা করলে আশ্চর্য হই না, বরং নামাজ পড়লে। অথচ উচিত ছিল একজন মুসলমান যে নিজেকে মুসলিম দাবি করে, সে নামাজ কাজা করে কিভাবে? যার মধ্যে সামান্য ঈমান আছে, পরিপূর্ণ ঈমান বাদ দেন, যে সামান্য আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, কিয়ামতকে অল্প বিশ্বাস করে, বেশি না। যে ব্যক্তি হালকাও কিয়ামতকে বিশ্বাস করে, সেই ব্যক্তি নামাজ কাজা করতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার 4 আঙ্গুল কপাল মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সেজদা করে, কিন্তু বেঈমানরা সেজদা। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ, বেঈমানরা নামাজ পড়ে না, মুমিন নামাজ পড়ে। তা যেই ব্যক্তি নামাজ পড়ে না শুধু বেঈমান। আল ফারকু বাইনাল আবদে ওয়াল কুফরে তারকুস সালাত। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। তাই বলেন তো, যেই ব্যক্তি সামান্য আল্লাহকে বিশ্বাস করে, নবীর হাদিসকে বিশ্বাস করে, সেই ব্যক্তি নামাজ কাজা করতে পারে? তার মানে ঈমান একেবারে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি বললেন? মা সালাকাকুম ফি সাকর,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকর, সিন কফ র। সাকর একটা জাহান্নামের নাম। হাবিয়া, হুতামা, জাহিম, জাহান্নাম। এর মধ্যে এক জাহান্নামের নাম, দোজখের নাম সাকর, সিন কফ র। এই সাকরের কফের এক নক্তা ফালাইয়া দিলে সাফার কি হয়ে যায়? সাফার মানে ভ্রমণ। মানে ভ্রমণটাও জাহান্নামের একটা অংশ, সফরও জাহান্নামের একটা কি অংশ, কষ্ট। সফর খুবই কষ্ট। আর সফর কিতাতুম মিনান নার, সফর একেবারে জাহান্নামের আগুনের একটা অংশ। যাই হোক, সাকর একটা জাহান্নামের নাম। সিন কফ রা সাকর। মা সালাকাকুম ফি সাকর। সাকর নামীয় জাহান্নামী থেকে প্রশ্ন করা হবে, কমবখ, বদনসিব, কোন জিনিস তোদেরকে এই কঠিন জাহান্নামে নিয়ে আসছে? দুনিয়াতে কি করছো? যেরকম দেখবেন দুনিয়ার মধ্যে কোনো নতুন আসামি যখন ঢুকতে যায়, তখন গেটের রক্ষী বা যারা আসামি তারা প্রশ্ন করে, ভাই কি করছো, তোমার অপরাধ কি? কি বলে না ভাই? কেন আসছো, কেন জেলে আসছো কেন? তখন সে বলে, ভাই এই কাজ করছে। মা সালাকাকুম ফি সাকর। ঠিক সাকর নামীয় জাহান্নামীদেরকে যখন জাহান্নামে প্রবেশ করানো হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে, কমবখ, বদনসিব, এই কঠিন জাহান্নামে কোনো মানুষ তো আসে না, এখানে আসছো কেন? কি করছো দুনিয়াতে? কি কারণে জাহান্নামে আসছো? এখন ওই সাকর নামীয় জাহান্নামীরা নিজেরাই জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। কি ছিলাম না? কথা বলেন। নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। এখন ডাইরেক্ট, ইনডাইরেক্ট না, ডাইরেক্ট। নামাজ না পড়া ডাইরেক্ট কোথায় যাওয়ার কারণ? তাই মুসলমানের সন্তান নামাজ না পড়লে আশ্চর্য হইতাম, কিন্তু এখন নামাজ পড়লে আশ্চর্য হই। স্কুলের পোলা, কলেজের ছেলে, ইউনিভার্সিটির সন্তান নামাজ পড়ে। অথচ আশ্চর্য উচিত ছিল মুসলমানের সন্তান নামাজ কাজা করে। নামাজ পড়ি না। এ তো নামাজ পড়া, এরপর নামাজ হওয়া এবং না হওয়া। দেখেন আমরা যে নামাজ পড়ি, এই নামাজে কি মুক্তি হবে? না। কোন নামাজে মুক্তি হবে? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনারা অনেকেই জানেন যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, কদ আফলাহা মাজির সিগা। মাজির প্রথমে কদ তাহকিকের জন্য, তাকিদের জন্য আসছে। কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গেছে, হবে না তা না, মাজি অতীত। তারা সফল কাম হবে না, হয়ে গেছে। কথা বলে না, হয়ে গেছে, হবে না। কোন মুমিন? কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম, কামিয়াব, নাজাত পেয়ে গেছে, হয়ে গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিন যারা নামাজের মধ্যে খুশু খুজু, বিনয়, ভয়, নম্রতার মাধ্যমে নামাজ পড়ে। ভয়, বিনয়, খুশু খুজু, হুজুরে কলব। এই আপনি আমি যে নামাজ পড়ি, এই নামাজ তো ইহুদিরা পড়তে পারে, এই নামাজ তো খ্রিস্টানরা পড়তে পারে, বিশ্বাস হয় না, সবাই চুপচাপ আছে। এই নামাজ তো হিন্দুরাও পড়তে পারে, বিশ্বাস হয় না। আপনারা দেখেন না, এই কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ইমাম সাহেব 35 বছর ইমামতি করছে। কয় বছর? লোকটা হিন্দু ছিল। দেখেন না পত্রিকা, কি ছিল? হিন্দু। আপনারা দেখছেন গত বছর মনে হয় এক ইমাম সাহেব ধরা পড়ছে, 13 বছর ইমামতি করছে, খ্রিস্টান। ওই তো জানেন আপনারা কি ছিল। তার মানে কি বুঝলেন? এ ব্যক্তি ইমামতি করিয়া নামাজ পড়াইছে, ওর রুকু ঠিক ছিল, ওর সাজদা
কেরাত, নামাজের আহকাম আরকান সবই ঠিক ছিল। এখন আপনারাই বলেন ওর নামাজ কি কবুল হয়েছে? ওর কি ঠিক ছিল না? কলব। জোরে বলেন। ওর কলবটা ঠিক ছিল না, কলবের মধ্যে ঈমান ছিল না। আচ্ছা বলেন তো, খ্রিস্টান বাদ দেন, ইহুদি বাদ দেন, একজন মুসলমান সুন্দর মতো উজু করছে, সুন্দর মতো কিয়াম করছে, রুকু করছে, সাজদা করছে, কমপ্লিট কেরাতের টানে পুরা মুসল্লিরা একেবারে সেরকম খুশি আর খুশি, এত সুন্দর কেরাত, পাগড়িও সেইভাবে, চেহারাও সেইভাবে, মুহুর মুহুর ঘ্রাণ আসে। ইমাম সাহেবকে দেখলেই আস্থা। ইমাম সাহেব নামাজ খুব মজা করিয়া নামাজ পড়ছেন, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়াইছে মানুষকে দেখাবার জন্য, আমি এত সুন্দর নামাজ পড়াইতে বলি। কি বলেন, নামাজ কবুল হয়েছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো ওনার রুকু তো ঠিক ছিল, সেজদা তো ঠিক ছিল, কিয়াম তো ঠিক ছিল, কেরাত তো ঠিক ছিল, জ্ঞানজামটা কোন জায়গায় লাগছে? কথা কয় না, ঘটনা কি? হ্যাঁ, কোন জায়গায় জ্ঞানজামটা লাগছে ভাই? কলবের মধ্যে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউ। বুঝেননি? কলবের আলোচনা তো নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল দৌলত, টাকা পয়সা, এই সমস্ত কাজে কিছুই লাগবে না। ভাই শোনেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সুস্থ, পরিষ্কার, শান্ত, রোগ মুক্ত কলব। কি মুক্ত? সালিম বুঝেন? সালামত, সুস্থ বুঝেন? এই টুপির মধ্যে ময়লা আছে? কথা কয় না। যদি কলমের নিপের বরাবর একটা দাগ থাকে, পূর্ণ পরিষ্কার না অপরিষ্কার? কি পরিমাণের দাগ? কলমের নিপের পরিমাণও যদি দাগ থাকে, সে পূর্ণ পরিষ্কার না অপরিষ্কার? এটাকে সালিম বলবেন না। এটা সালিম তখনই হবে যখন কলমের নিপের পরিমাণও কোনো দাগ থাকবে না, তখন হবে সালিম। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই কলবের মধ্যে কোনো দাগ নাই, ময়লা নাই, গুনাহ নাই, সেই কলবই কিয়ামতের ময়দানে উপকার হবে, ফায়দা হবে। যেই কলবের মধ্যে ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বুঝেন তো? কথা কয় না, বুঝেন নাই? দেখবেন কাপড় নিগড়াবার পরে ঝাড়া দেন, রেণু রেণু উড়িয়া যায়, এর নাম জাররা। এই এক জাররা পরিমাণও যদি কলবের মধ্যে ময়লা থাকে, কাজ হবে না। আসলে এই সমস্ত কথা এখন বললেও কেউ পছন্দ করে না, আলেমরাও পছন্দ করে না, চরমুনাই মুরিদরাও পছন্দ করে না। আমাদের মায়লান ফিসকিয়াতের দিকে এমন ভাবে চলে গেছে, নামাজ যে পড়ি, নামাজই তো হয় না। আল্লাহ পাক কি আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কেন কায়েম করো? নামাজ পড়বা কেন? আমার স্মরণের জন্য। তা নামাজের মূল হলো আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ। এখন আপনি প্রশ্ন করেন আপনার কাছে, আমি প্রশ্ন করি আমার কাছে, তাকবীর তাহরিমার থেকে শুরু করে সালাম ফিরাবার আগ পর্যন্ত আপনার কলমের অবস্থা কি ছিল? কোন দিকে ছিল? কি হালাত ছিল? সব দুনিয়ামুখী হয়ে যাইতেছি, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, সব ক্ষমতার পাগল হয়ে গেছে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, কিসের মধ্যে? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাক দিবেন, শহীদ এদিকে। চরমুনায় মুজাহিদরা খুব ভালো মতো হাদিস শুনবা, বুখারীর হাদিস। আমার যারা মুমিন মুত্তাকিন বাবারা খুব ভালো মতো শুনবেন এই হাদিস। আমি যেহেতু বাংলায় বলবো, মুখস্থ থাকা স্বাভাবিক। আমি যেভাবে বলতেছি মুখস্থ রাখার মতো না কথাগুলি, এগুলো ভোলার কিছু নেই, এগুলো মুখস্থ রাখবেন, হুবহু বলার দরকার নেই।
কিন্তু কমপক্ষে আমি যা বলি তার মাজমুনটা কি, মূল মাফহুমটা কি, মূল উদ্দেশ্যটা কি, এটা মনে রাখতে হবে, তাহলে ফায়দা হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক শহীদকে ডাক দেবেন, শহীদ এদিকে আয় এদিকে। এরপর আল্লাহ পাক নিয়ামত উপস্থাপন করবেন, আমি তোকে চোখের নিয়ামত দিছি, কানের নিয়ামত দিছি, নাকের নিয়ামত দিছি, জবানের নেকামত দিছি, চেহারার নিয়ামত দিছি, হাতের নিয়ামত দিছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামত হিসাব করিয়া শেষ করা যাবে না। এত নিয়ামত করে দিছি, এইটা খাইছো, সেইটা খাইছো, এই ফল সেই ফল, এই খানা ওই খানা। কি করছো আমার জন্য? আনছো কি? এত নিয়ামতের পরিবর্তে আমার জন্য কি নিয়ে আসছো? কে প্রশ্ন করবেন? জোরে বলেন কে? আনছোটা কি? বলে আল্লাহ তুমি দেখো না আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি, গলা কাটায় দিছি। আমি যে গলা কাটায় দিছি তুমি দেখো নাই? এবার আল্লাহ কি বলে, হ্যাঁ আমি দেখছি তো। আমি কে তুই জানোস না? ওয়াসিরু কাওলাকুম আবিযহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। যা গোপন করো, প্রকাশ করো, কে জানেন? হ্যাঁ, দুনিয়ার কেউ না জানলে একজন জানেন, তিনি হলো আল্লাহ। আমি তো সব জানি, সব দেখছি, আমার কাছে কিছু অস্পষ্ট না, সবই আমার কাছে স্পষ্ট। আমি তো দেখছি, কিন্তু তোর কলব তো কেউ দেখে না, কলব শুধু আমি দেখছি। তোর বাহ্যিক রৌনক সবাই দেখছে, সোজাত সবাই দেখছে, বিরক্ত সবাই দেখছে, তোর ত্যাগ সবাই দেখছে, তোর বিরক্ত প্রশংসা সব জায়গায় ছড়িয়ে পড়ছে। আমি তো তোর কলবের দিকে তাকায় আছি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। তুমি আমি দেখি চেহারা, তুমি আমি দেখি মাল, তুমি আমি দেখি সৌন্দর্যতা, তুমি আমি দেখি বয়ানের সুর, তুমি আমি দেখি এর এলেম কি পরিমাণের আছে, এর যোগ্যতা কি পরিমাণ, ক্ষমতা কি পরিমাণের। হ্যাঁ, আর আল্লাহ সবসময় কি দেখেন বলেন তো? আসতে কয় আল্লাহ কি দেখেন? তুমি আমি দেখি দরবেশি, তুমি আমি দেখি হুজুর বিশাল, কিন্তু আল্লাহ সব সময় ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ আমাদের বাহ্যিক কিচ্ছু দেখেন না, সব সময় এখানে তাকায় আছে, একেবারে দূর ফিরে। এই যেরকম ক্যামেরা আমার দিকে, কোনো ভুল নাই, আমি ভুল করবো কিন্তু ভুল করবে না, সব কিছু ঠিক আল্লাহ মুখে তাকায় আছে না, একেবারে কলবের দিকে। আল্লাহ বলবেন আমি জানি কেন তুই শহীদ হইস। মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তুই গনিমতের মাল পাবি, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে। এই কারণে তুই গলা কাটায় দিস, দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন এই ফেরেশতাকে ধর, ধর একে, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হইছে শহীদ, জান্নাতি না জাহান্নামী? কি না ঠিক থাকার কারণে? এই কলবটা ঠিক না থাকার কারণে। আল্লাহ পাক আলেমকে ডাকবেন, কি করছো? বলে আল্লাহ এলেম শিখছি। বলে না, দুনিয়ার জন্য। হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হাফেজকে ডাকবে, হাফেজ, তোমরা হাফেজ না? হেফজ মাদ্রাসা পড়ো। আল্লাহ পাক বলে হাফেজ কি নিয়ে আসছো? বলে আল্লাহ আমি কারি, হাফেজ, হাফেজে কোরআন। আল্লাহ বলবেন আমি জানি কিসের জন্য, তোকে তারিফ করবে, প্রশংসা করবে, হাদিয়া তোফা পাবি। আমার জন্য কিচ্ছু খরচ নাই, দুনিয়ার জন্য করছো। যারা চরমরায় মুজাহিদ আছেন, খবরদার, এই রওয়ায়াত জীবনভরের জন্য মনে রাখবেন, ভুলবেন না। আল্লাহ পাক দানশীলকে ডাকবেন, দানশীল কি করছো? বলে আল্লাহ এমন কোনো খাত নাই যেই খাতে পছন্দ করো সেখানে দান করি নাই। মসজিদে করছি, মাদ্রাসায়, এতিমখানায়, এতিমদেরকে, মিসকিনদেরকে, তুমি যেখানে যেখানে পছন্দ করো, যাত্রা গানে না, থিয়েটারে না, পুরো স্কোয়াডে দান করি নেই। তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোনো জায়গা নাই যেখানে আমি দান করি নাই। কোন জায়গায় দান করছে? কোন জায়গায়? সব আল্লাহ পছন্দ, থিয়েটারে না, যাত্রায় না। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছো। মানুষ তোকে দানবীর বলবে, দানশীল বলবে, সব পেয়ে গেছো, আমার কাছে কিছু না। ওকে ধর, হাত পা জাহান্নামের শিকার লাগা, জাহান্নামে নিক্ষেপ।
করছে দান, কিন্তু কি ঠিক ছিল না? কলবের দরকার নাই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ায় বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হানজালা তুমি মুনাফিক হয়ে গেছো, কি বলো না কি বলো, মুনাফিক হয়ে গেছো। বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। বলে কিভাবে মুনাফিক হয়ে গেছো? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে যখন থাকি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত জাহান্নামের বয়ান করেন, তখন আমি মনে করি যে জান্নাত আমি দেখতেছি, জাহান্নাম আমি দেখতেছি, কিন্তু তার দরবার থেকে যখন চলে আসি সেই হালাত তো থাকে না। তাই নবীর দরবারে এক অবস্থা, নবীর দরবারের বাহিরে আর এক অবস্থা। আমি তো মুনাফিক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আমিও তো মুনাফিক হয়ে গেছি, আমারও তো একই অবস্থা। বুঝেন তাদের কলবের অবস্থাটা কত ক্লিয়ার, কত পরিষ্কার। উভয় গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবার। ইয়া নবী, হালাত তো এই, হানজালা মুনাফিক হয়ে গেছে। হানজালা মুনাফিক হয়ে গেছে, কিভাবে হানজালা মুনাফিক হইল? ইয়া নবী, আপনার দরবারে থাকলে এই অবস্থা, আর আপনার দরবারের বাহিরে গেলে এই অবস্থা। কাজে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হানজালা এত মুনাফিক হও নাই, আমার কাছে থাকলে তোমাদের যে কলবের হালাত, যে অবস্থা, যে অবস্থা যদি সবসময় থাকতো, হানজালা এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা, তিনবার বলছেন, এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা সবসময় থাকতো, তাই রাস্তায় রাস্তায়, বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করত। কিন্তু হানজালা এই অবস্থা, এই অবস্থা, এই অবস্থা সবসময় ঠিক না। কলবের চিন্তা করি, নামাজই তো পড়ি না।